ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের আজকে আমি প্রথম ক্লাস শুরু করছি। কারক বিভক্তি নির্ণয়। তাহলে কারক কথাটির ভ্যুৎপত্তি করলে দাঁড়ায় এমন: ক্রি ক্রি যোগ অক, ক্রি যোগ অক সমান সমান হচ্ছে হলো কারক। পাণিনি কারকের সংজ্ঞায় লিখেছেন, বিশিষ্ট ব্যাকরণবিদ পাণিনি কারকের সংজ্ঞায় লিখেছেন, ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্য পদের অন্বয়কে বলা হয় কারক। ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে অন্বয় বা সম্বন্ধ তাকেই বলা হয় কারক। কারকের সংজ্ঞায় বলা যেতে পারে বাক্যের অন্তর্গত নামপদের অর্থাৎ বিশেষ্য ও সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের অর্থাৎ সমপিকা ক্রিয়ার যে সম্বন্ধ বা অন্যায় তাকেই বলে কারক। তাহলে কারক কাকে বলা হচ্ছে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধ বা অন্যায়কেই বলা হয় কারক। সম্বন্ধগুলির উপরে ভিত্তি করে কারককে 6টি ভাগে ভাগ করা যায়। সম্বন্ধগুলির উপরে ভিত্তি করে কারককে কটি ভাগে ভাগ করা হচ্ছে? 6টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকারের কারক। এই কারকগুলোকে চিনতে গেলে আমরা সংক্ষেপে যদি এই কারকগুলোকে চিনতে যাই, তাহলে এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, ক্রিয়াকে বলতে সমপিকা ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে যে উত্তরটি পাওয়া যাবে তাকে বলা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তা সম্পর্ক কারকটি হবে কর্তৃকারক। আর কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্ম সম্পর্ক কারকটি হবে কর্মকারক। কাকে কার জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হবে নিমিত্ত সম্পর্ক কারকটি হবে নিমিত্ত কারক। কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে তা হলো অপাদান সম্পর্ক, সেটা কারকটি হলো অপাদান কারক। কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হচ্ছে করণ সম্পর্ক কারকটি হবে করণ কারক। কখন, কবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অধিকরণ সম্পর্ক আর কারকটি হবে হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকারের কারক। এই 6 প্রকার কারক একটি উদাহরণের সাহায্যে মোটামুটি এর একটা দিশা আমরা খুঁজে পেতে পারি। আমি একটি বাক্য বলছি, সেই বাক্যের মধ্য দিয়ে আমরা 6 প্রকার কারকে খুঁজে পাব। বিদ্যাসাগর তার বাসভবন থেকে প্রতিদিন নিজের হাতে
হাতে দরিদ্র মানুষদের অর্থ সাহায্য করতেন। অর্থ সাহায্য করতেন। তাহলে এই যে বাক্যটি, এই বাক্যটি তোমরা লক্ষ্য করো। তাহলে বিদ্যাসাগর তার বাসভবন থেকে প্রতিদিন নিজের হাতে দরিদ্র মানুষদের অর্থ সাহায্য করতেন। অর্থ সাহায্য করতেন। অর্থ সাহায্য করতেন। তাহলে এই যে বাক্যটি, এই বাক্যটিকে আমরা, এই বাক্যটির ক্রিয়াপদ কে আছে? বাক্যটির ক্রিয়াপদ কে বলো? এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদ আছে কি? অর্থ। না। বিদ্যাসাগর তার বাসভবন থেকে প্রতিদিন নিজের হাতে দরিদ্র মানুষদের অর্থ সাহায্য করতেন। নিজের হাতে না, এই যে বাক্যটির ক্রিয়াপদ হচ্ছে সাহায্য করতেন। এই বাক্যটির ক্রিয়াপদ হচ্ছে সাহায্য করতেন। ক্রিয়াপদকে যদি কে দ্বারা প্রশ্ন করা যায়, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা যায়, তাহলে কে সাহায্য করতেন? উত্তরে আমরা কি পাচ্ছি বলো? বিদ্যাসাগর। 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 তাহলে এটা কি সম্পর্ক বোঝাচ্ছে? কর্তৃ সম্পর্ক। এটা হবে কর্তৃ কারক। তাহলে মনে রাখবে, বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে বাক্যের কর্তা, আর কারকটি হবে কর্তৃকারক। তারপরে বাক্যের, এটা কর্তৃকারক গেল। কর্মকারকের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে বাক্যের ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে বাক্যের কর্ম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেও হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে বাক্যের কর্ম। তাহলে বিদ্যাসাগর এখানে কি করতেন? অর্থ, কি সাহায্য করতেন? তাহলে কি সাহায্য করতেন? অর্থ সাহায্য করতেন। অর্থটি হচ্ছে বাক্যের কর্ম, আর কারকটি হলো কর্মকারক। আবার দেখো, দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে যদি প্রশ্ন করা হয়, দ্বারা অথবা দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাক্যের, অর্থাৎ করণ সম্পর্ক। কারকটি হবে করণ কারক। তাহলে কি দিয়ে সাহায্য করতেন? অর্থাৎ বিদ্যাসাগর কি দিয়ে সাহায্য করতেন? কি দিয়ে সাহায্য করতেন? হ্যাঁ, না, নিজের হাতে সাহায্য করতেন। তাহলে এই যে নিজের হাতে, এই হাতের দ্বারা সাহায্য করতেন, এটা সম্পর্কটা হচ্ছে করণ সম্পর্ক। কারণ কারকটি তাহলে কি হলো? কারকটি হবে করণ কারক। কি জন্য, কার জন্য, কাদের জন্য দিয়ে যদি বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো নিমিত্ত সম্পর্ক। তাহলে এখানে দেখো, কাদের জন্য সাহায্য করা হতো, করতেন। তাহলে বিদ্যাসাগর কাদের জন্য সাহায্য করতেন? উত্তরটা কিভাবে? দরিদ্র মানুষদের জন্য। তাহলে দরিদ্র মানুষদের জন্য এখানে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? এটা সম্পর্কটা হচ্ছে নিমিত্ত সম্পর্ক, আর কারকটি হলো নিমিত্ত কারক। আর
কোথা থেকে, কোথা হইতে দিয়ে যদি বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করা যায়, কোথা থেকে, কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অপাদান সম্পর্ক। তাহলে বিদ্যাসাগর কোথা হইতে সাহায্য করতেন? বাসভবন থেকে। এটা হচ্ছে অপাদান সম্পর্ক। কারকটি কি কারক? কারকটি হলো অপাদান কারক। আবার দেখো, কবে, কোথায়, কখন দিয়ে প্রশ্ন করলে, কবে, কোথায়, কখন দিয়ে যদি প্রশ্ন করা হয় তবে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অধিকরণ সম্পর্ক। কারকটি হবে অধিকরণ কারক। তাহলে কবে সাহায্য করতেন? উত্তরটা কি আছে এখানে এই বাক্যের মধ্যে? প্রতিদিন। এই প্রতিদিনটা হচ্ছে অধিকরণ সম্পর্ক, কারকটি হলো অধিকরণ কারক। তাহলে আমরা একটি বাক্যের মধ্য দিয়েই 6 প্রকার কারকের সন্ধান পেয়ে গেলাম। তাহলে কারক কত প্রকার ও কি কি? কারক হলো 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। আজকে তোমাদের এই পর্যন্তই থাক। আগামীতে বাকি আলোচনা করা হবে, অর্থাৎ প্রত্যেকটি কারক আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে।